গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো তো? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ বিজয়া সকলকে। এই দেখো, চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি বানাবো নারকেলের দুধ দিয়ে। এই দেখো, গ্যাস ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। এবারে আমি তেলটা গরম হলে চিংড়ি মাছগুলোকে ছাড়বো। এই দেখো, তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছগুলোকে ছেড়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলো সব ভেজে তুলে নিই, তারপরে দেখাবো কিভাবে আমি মালাইকারি বানিয়েছি। দেখো, যদি তোমাদের ভালো লাগে আমার রেসিপি, খুবই সিম্পল, খুবই সোজা, ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখো, আমার চিংড়ি মাছ প্রায় ভাজা হয়ে এসছে। আমি আজকে চিংড়ি মাছের মালাইকারি বানাবো। তোমরা সব পুজো কেমন কাটালে জানিও। সব ভালোভাবে কাটিয়েছো তো? আনন্দ করেছো সব? এই দেখো, আমার চিংড়ি মাছ প্রায় ভাজা শেষ। আমি ওই তেলেই একটু আদা রসুনের পেস্ট আর একটু সামান্য জিরে গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়েছি, আর হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো, নুন দিয়েছি। হলুদ দিইনি, যেহেতু চিংড়ি মাছে নুন হলুদ মাখানো আছে। আন্দাজ করে নুন দিয়েছি, আর একটু চিনি দিয়েছি স্বাদের জন্য, আর ঘি আর গরম মশলা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা করে নিয়ে নারকেলের দুধ দিয়েছি। এই দেখো, চিংড়ি মাছগুলো ছেড়ে দিয়েছি। এবারে ওই নারকেলের দুধের মধ্যে একটুখানি ঢাকা দিয়ে দিই। আমার রেসিপি কেমন লাগছে? ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই দেখো, ধনেপাতা দিয়ে দিয়েছি। এবারে একটু ভালো করে আরেকবার ঢেকে আরেকবার ফুটিয়ে নেব। খুব সুন্দর লাগে এইভাবে, সিম্পল, খুব সোজা। এইভাবে করে দেখো চিংড়ি মাছের মালাইকারি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শরীর মনে সুস্থ থেকো সবাই। দেখো, আমার কমপ্লিট। আমার মালাইকারি, আমি ঘি গরম মশলা সব দিয়ে দিয়েছি। কেমন লাগছে দেখতে? এইভাবে বানিও, খুব সিম্পল, খুব সোজা। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। ভালো লাগলে কিন্তু লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চিংড়ি মাছের মালাইকারি। দেখো, ফুটছে। এবারে আমার হয়ে গেছে প্রায়। আমার মালাইকারি কমপ্লিট। আবার আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আবার আসবো। ওকে, বাই বাই, টাটা।